ইলিশ মাছের মাথার জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার বিচ্ছেদ ঘটে। ঘটনাটা আপনাদেরকে তাহলে শুরু থেকেই বলি। আমার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, তাদের প্রেমের বিয়ে এবং তাদের ভালোবাসার ফসল আমি। তো আমার দাদি আমার মাকে কখনো মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি কখনো আমার মাকে দুই চোখে সহ্যই করতে পারতো না। আমার মায়ের কোনো কাজে আমার দাদির পছন্দ হতো না। প্রতিটি কাজ খুঁচিয়ে খুঁচিয়েই দেখতো। যদি কোনো কাজে ভুল পেত সারাদিন সেই কাজটা নিয়ে গালিগালাজ করতো। এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার দাদির একমাত্র অনীহার কারণ হচ্ছে আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে বাড়িতে আনবে, কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছে। আমার দাদির সেই বোনের মেয়ে সারাদিন আমাদের বাসায় থাকতো, কারণ আমার দাদি ছোটবেলা থেকে তাকে বড় করেছে। আর আমার সেই পুপিকেই আমার দাদি আমার বাবার বউ করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করছে। তাই না জানিয়ে এই বিয়ের ব্যাপারটা আমার দাদি এত বছরও হজম করতে পারেনি। তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরেই ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ। আমার মা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করত, কিন্তু আমার বাবা কখনো বাসায় ইলিশ মাছ আনতো না। আনলেই আমার দাদি অনেক চেঁচামেচি করত। বাসায় যেদিনই ইলিশ মাছ আনার কথা চলতো সেদিন আমার দাদি অনেক কান্নাকাটি করত, আর বলতো তোর বউ ইলিশ মাছের কাঁটা আমার গলায় বেঁধে মেরে ফেলতে চাচ্ছে। আসলে কাঁটাটা ছিল শুধুমাত্র অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার বা কোনো জিনিস এই বাসাতে আনা হোক। এরপর থেকেই আস্তে আস্তে আমার আম্মু ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আর আমার দাদি তো সবসময় একটা না একটা বিষয় নিয়ে আমার আম্মুর সাথে লেগেই থাকতো। আর যখনই বাবা বাসায় আসতো তখনই আম্মুর নামে অনেক অনেক নালিশ করতো। আমার বাবা আমার আম্মুকে সবসময় বুঝাতো উনি আর কতদিনই বাঁচবে, ওনার তো বয়স হয়েছে, তুমি একটু মানিয়ে নাও, একটা না একটা সময় দেখবা তোমার শান্তি আসবে। আমার আম্মু আমার বাবার সব কথা মেনে চলতো। আমি তখন ছোট ছিলাম, আম্মুকে অনেক বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না। ঘটনা আসলে কিছুই বুঝতাম না, শুধু চেয়ে চেয়ে দেখতাম আম্মু মুখ বুজে শুধু কান্না করতো। আমারও ব্যাপারটা দেখে অনেক বেশি খারাপ লাগতো। আমার দাদি আমার আম্মুকে দেখতে না পারলেও আমাকে অনেক পছন্দ করতো এবং আমাকে অনেক বেশি ভালোবাসতো। বেশ কয়েকদিন পর হঠাৎ একদিন বাসায় ইলিশ মাছ রান্না করা হলো। খাবার টেবিলে বসে আমার দাদি আমার আম্মুকে ইলিশ মাছের মাথাটা আনতে বলে, কিন্তু আমার আম্মু ইলিশ মাছের মাথাটা আনতে পারে না। রান্না করার পর ইলিশ মাছের মাথাটা আমার আম্মু খেয়ে ফেলেছিল। তারও একটা কারণ ছিল, কারণ আমার আম্মু সে সময় প্রেগনেন্ট ছিল। হয়তো তার মনে চেয়েছিল এই জন্যই না বলে সে খেয়ে ফেলেছে। আম্মু তখন তড়িঘড়ি করে ভয়ে ভয়ে দাদির প্লেটে বড় একটা ইলিশ মাছের পিস উঠিয়ে দিল। আর তখনই আমার দাদি ইলিশ মাছের তরকারিটা ছুরি মেরে উঠোনে ফেলে দেয়। আর ঠিক ওই মুহূর্তেই আমার বাবা বাজার থেকে চলে আসে। এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠানে পড়ে আছে। আমার বাবাকে দেখার পরে আমার দাদির রূপটা সম্পূর্ণভাবে পাল্টে গেল। তখন আমার বাবাকে কান্না করে করে বলল, দেখ বাবা, তোর বউর কাছে আমি সামান্য একটা ইলিশ মাছের মাথা চেয়েছি, আর সেই ক্ষোভে সম্পূর্ণ তরকারিটা তোর বউ উঠানে ছুরি মেরে ফেলে দিছে। আর কয়েকদিন পর তো তোর বউয়ের হাতে আমার মারও খেতে হবে। এই বলে আমার দাদি কি কান্না আর কি অভিনয়, এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল, অনেক রেগে গেল। অনেকভাবে আমার আম্মু আমার বাবাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই আমার আম্মু আমার বাবাকে কথাগুলো বিশ্বাস করাতে পারছিল না। এর কয়েকদিন পরেই আমার বাবা আমার আম্মুকে ছেড়ে দেয়। আমার এখনো স্পষ্ট ভাবে মনে আছে, আমার আম্মু যখন বাসা ছেড়ে চলে যায় তখন আমার আম্মু আমার বাবাকে বলেছিল, তোমার মতো কাপুরুষ পুরুষ যেন কারো স্বামী না হয়।